কন্যাশ্রী এটা একটা ইউনিক প্রজেক্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা থেকে উঠে আসা আমাদের ছাত্রীদের জন্য মূলত। কিন্তু সেটাকেও বিভিন্ন স্ল্যাবে এমনভাবে ভাব করেছেন যাতে ছাত্রীরা যে আর্থিক সাহায্যটা পান, এটা কিন্তু একটা ইউনিক প্রজেক্ট এবং সারা দেশে শুধু নয়, বিশ্বের দরবারেও কিন্তু এই কন্যাশ্রী একটা অত্যন্ত ইতিবাচক বাচ্চা মেয়েদের জন্য, ছাত্রীদের জন্য একটা ইউনিক সামাজিক সুরক্ষা, সামাজিক সহযোগিতা মডেল হিসেবে পরিচিত। এখন সরকার তার নাম চেঞ্জ করতে যাচ্ছেন। এই সরকার করছে কি? শুধু নাম চেঞ্জ। কাজ করে গেছে দিল্লিতে, দেখুন কাজ করে গেছে যেগুলো ইউপিএ সরকার বা কংগ্রেস বা জোট ইউপিএ সেইগুলিকে নিজেদের বলে চালাতে গিয়ে নাম চেঞ্জ করছে। রেলের কাজ করে গেছেন মমতা ব্যানার্জি, নাম চেঞ্জ করছেন। রাজ্যে ক্ষমতায় আসার পর নাম চেঞ্জ হচ্ছে। কাজটা করুন নতুন কিছু। মমতা বন্দ্যোপাধ্যায় তো যা যা পরিকাঠামো থেকে সামাজিক সুরক্ষা, বিপুল কোটি কোটি মানুষকে এই উপকারের তালিকায় ফেলে গেছেন, সুবিধা দিয়েছেন, উপকার দিয়েছেন। ফলে নতুন সরকারের তো কাজ করা সেরম বাকি নেই কিছু। তারা শুধু নামগুলোকে বদলে 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 কেন হবে? যে কন্যাশ্রীর নাম সারা পৃথিবী জেনেছে, সারা ভারতবর্ষ যেটাকে নকল করেছে, কোনো অবস্থায় তার নাম বদল করা চলবে না। আর নাম বদল গায়ের জোরে করলেও মন থেকে কন্যাশ্রী এবং কন্যাশ্রীর স্রষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কিন্তু আপনারা মুছে ফেলতে পারবেন না। কন্যাশ্রীর নাম বদলের চেষ্টার তীব্র বিরোধিতা করছি। যে পরিকল্পনাটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাত্রীদের কথা ভেবে, যেটাকে সারা দেশের অন্য রাজ্য নকল করেছে। আপনাদের বেটি বাঁচাও বেটি পড়াও কি করেছে? আপনাদের তো টোটাল বাজেটটা শুধু বিজ্ঞাপনের। মানুষের হাতে টাকাটা কোথায় পৌঁছেছে সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। ঘরের মেয়েদের কাছে, ছাত্রীদের কাছে টাকাটা পৌঁছে দিয়েছেন। আপনাদের বেটি বাঁচাও বেটি পড়াওতে শুধুমাত্র তো নরেন্দ্র মোদীর ছবি দিয়ে বিজ্ঞাপন করেছেন। আপনারা তো বলেন ওটা হচ্ছে সচেতনতার। আরে কিসের সচেতনতা? আরে হাতে টাকাটা দিন তাকে খরচা করার। সেটা তো দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই স্বপ্নের কন্যাশ্রী, যেটা বাংলার ঘরে ঘরে পরিচিত, এইভাবে কন্যাশ্রীর নাম বদল করে কিন্তু কন্যাশ্রীকে এবং কন্যাশ্রীর স্রষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, এই দেয়া নাম বদল করে এদের কাজের অবদানকে কিন্তু ছোট করা যাবে না, মুছে ফেলা যাবে না। তীব্র বিরোধিতা করছি এই অপচেষ্টার। আরে নিজেরা কিছু করুন না, নিজেদের মাথা থেকে কিছু বের করে একটা স্কিম করুন না। স্বাস্থ্যসাথীকে ডিস্টার্ব করতে গিয়ে তো আয়ুষ্মান ভারত এনে অর্ধেক লোককে বিপদে ফেলেছেন। এখন তো বলতে হচ্ছে যারা আয়ুষ্মান ভারত পাবে না তাদের জন্য আলাদা একটা 5 লাখ টাকার মুখ্যমন্ত্রী আলাদা একটা বিমা করবেন। এত কথার কি দরকার ছিল? স্বাস্থ্য বিমা তো ছিলই স্বাস্থ্যসাথী। কেন ডিস্টার্ব করতে গেলেন? কেন মানুষকে মিথ্যা কথা বললেন? কেন ভুল বোঝালেন যে আয়ুষ্মান ভারত সবাই পাবে? আমরা তো বারবার বলেছি আয়ুষ্মান ভারত সবাই পাবে না, পাবে না, পাবে না। মানুষ ওদের কিছু লোক বিশ্বাস করে ভোট দিয়েছেন। এবার বুঝুন, মানুষ পাচ্ছেন না সবাই। এখন সরকারকেই বলতে হচ্ছে যারা আয়ুষ্মান ভারত পাবে না তাদের আলাদা একটি 5 লাখ টাকার বিমা। আরে ভাই, স্বাস্থ্যসাথীই তো ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তো স্বাস্থ্যসাথীটা করে গেছেন। তো তাহলে সেটাকে ডিস্টার্ব করার কি দরকার ছিল? তাহলে নতুন বিজেপি সরকার শুধুমাত্র এই হুমকি, পুলিশ এগুলোর বাদ দিয়ে আরে নিজেরা কিছু নতুন কাজ করার চেষ্টা করুন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজগুলো তো মানুষের উপকার করেছে, কেন তাদের ডিস্টার্ব করে নিজেদের কাজ বাড়াচ্ছেন আর মানুষকে ভোগাচ্ছেন?